নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নতুন রেশন কার্ডের জন্য আবেদন অনলাইন কিন্তু অনেক দিন বন্ধ থাকার পরে আবার চালু হয়েছে। তো প্রসেসটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তো নতুনভাবে আপনারা কিভাবে অনলাইনে নতুন রেশন কার্ড আবেদন করবেন, তো নতুন প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এভাবে রেশন কার্ড লিখে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এইটা হচ্ছে আপনারা দেখতে পাবেন, এইরকম হোম পেজে আপনারা চলে আসবেন। তো তারপরে আপনাদেরকে নিচের দিকে যেতে হবে। তো বন্ধুরা, প্রসেসটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এইরকম অপশানটা আপনারা দেখতে পাবেন। তো এইখানে প্রথমে কিন্তু আধার নাম্বার বসাতে হবে। তো আধার নাম্বার এখানে বসাবেন আপনার পরিবারের যে কোনো একজনের, যার আগে রেশন কার্ড হয়ে আছে তার একজনের শুধুমাত্র আধার কার্ডের নাম্বার বসিয়ে এখানে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আধারে যে ফোন নম্বর লিঙ্ক করা থাকবে সেই ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করে দিলে এইরকম ড্যাশবোর্ড চলে আসবে আপনাদের কাছে। এইখানে এবারে বিভিন্ন রকম অপশান থাকবে। তো আপনি যেহেতু নতুন আবেদন করছেন, তো এখানে ফর্ম 4 নাম্বারটায় আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা নতুন রেশন কার্ডের জন্য আপনার ফ্যামিলি মেম্বারের নতুন কোনো সদস্য থাকলে তার এখান থেকে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যা ডিটেলস ফিল আপ করেছেন এখানে দেখতে পাবেন, এখানে ফিল আপ হয়েই থাকবে। তো এখানে কিছু চেঞ্জ করতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন আধার নাম্বার, এখানে মোবাইল নাম্বার, সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল আপ হয়ে আছে আগে থেকে। তো এখানে কিন্তু প্রসেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আগের মতো আর প্রসেস নেই, সম্পূর্ণ সিস্টেম আলাদা। তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরেই দেখবেন আপনার ফ্যামিলি মেম্বার যতজন আছে সেমভাবে আগেও সমস্ত ডিটেলসটা আপনারা দেখতে পেতেন, তো এখনও কিন্তু আপনারা সেমভাবে আপনার ফ্যামিলি মেম্বার সমস্ত ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে নেক্সট এই অপশানটা আবার ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তবেই কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। তারপরে এখানে অপশান দেখতে পাচ্ছেন কী কী অপশান দিতে পারবেন। তো আমি এখন আধার দিয়ে আমি ফিল আপ করবো। তাই এখানে যার নতুন হবে, মানে আপনি যদি বাচ্চার করেন তো অবশ্যই বাচ্চার যদি আধার কার্ড হয়ে থাকে তো আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর আপনি চাইলে জন্ম সার্টিফিকেট এখানে সিলেক্ট করে সেটাও করতে পারেন। তো যেহেতু আধার কার্ড হয়ে গেছে, তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো অবশ্যই আধার কার্ড হওয়ার পরে রেশন কার্ডটা করলে খুবই ভালো হয়। এখন কিন্তু বাচ্চার জন্মের পরেই যখন খুশি আধার কার্ড বানানো যায়। তো আপনারা আগে আধার কার্ডটা বানিয়ে নেবেন, তারপরেই কিন্তু রেশন কার্ডটা করবেন, তাহলে আর পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো দু জায়গায় একই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে রেখে আপনি চাইলে এই নাম্বারটা আপনি একবার ভেরিফাই করে নিতে পারেন যে নাম্বারটা ঠিক বসিয়েছেন কিনা। এই যে চোখের ছবিটা আছে, এখানটা ক্লিক করলে কিন্তু আপনি নাম্বারটা দেখে নিতে পারবেন। তো আমি মিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি দেখে নিলাম। তো এরপরে আপনাদেরকে এই যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো তারপরে পেজটা লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। তারপরে দেখবেন যে নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক আছে ফোন নম্বর, সেই ফোনে একটা ওটিপি যাবে। তো অবশ্যই আপনাদের এটা আবেদন করার আগে অবশ্যই আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনারা নতুনভাবে এরকম অনলাইন আবেদন করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। তো ওটিপিটা আমি এখন বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসানো হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ হয়েই থাকবে, বেশি কিছু ডিটেলস ফিল আপ করতে হবে না। দেখতে পাবেন এখানে নাম ফিল আপ হয়ে থাকবে, ডেট অফ বার্থ ফিল আপ হয়ে থাকবে, জেন্ডার ফিল আপ হয়ে থাকবে, আধার নাম্বার ফিল আপ হয়ে থাকবে, যেগুলো আপনার সব আধার থেকে ফেচ করে নিয়েছে। এখানে খালি আপনি কাস্টটা বসিয়ে দেবেন, জেনারেল হলে জেনারেল বসিয়ে দেবেন। এবারে গার্ডিয়ান নেমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে যদি ফাদার নেম দিতে চান, মাদার নেম, স্পাউস, যে কোনো নাম আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমি এখানে এখানে গার্ডিয়ান নেমটা আমি বসিয়ে নিচ্ছি ঠিকঠাকভাবে। আপনারা যদি কেয়ার অফ বা সন অফ বা ওয়াইফ অফ থাকলে সেটা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু সাবমিট হবে না। তো এখানে পুরো খালি নামটাই লিখে দিবেন, যে অভিভাবক হিসেবে যাকে রাখতে চাইছেন। তারপরে পাশে সিলেক্ট করে নেবেন, এখানে ফাদার বলে সিলেক্ট করে রাখলাম। তারপরে এখানে অপশনাল কিছু অপশান আছে, ওটা চাইলে দিতে পারেন, নাহলে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন যেগুলো ফিল আপ করেছেন উপরে ডিটেলসগুলো এখানে শো হবে। সমস্ত ডিটেলসটা চাইলে একবার বানান আর এই সমস্ত ডিটেলস চেক করে নিতে পারেন সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা। যদিও আপনার আধারে যে স্পেলিংটা আছে সেটাই কিন্তু আসবে, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। চাইলে আপনি আরও ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন ক্লিক করে। আর যদি না অ্যাড করতে চান, এখানে দুটোতে টিকমার্ক দেবেন, উপরে একটা টিকমার্ক দেবেন। চাইলে আপনি এটা পড়ে নিতে পারেন, তো অবশ্যই পড়ে নেওয়ার পরেও আপনাকে টিকমার্ক অবশ্যই দিতে হবে। তো দুটোতে টিকমার্ক দিয়ে দিবেন। আর যদি আপনি অ্যাড করতে চান, এখানে উপরে দেখবেন নীল কালিতে যে লেখাটা আছে, আপনি অ্যাড করে নিতে পারেন, একসঙ্গে 2-3 জনের আবেদন করতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক করে এখানে ইয়াস এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস ডিটেলস আপনি এখানে আসছে, অ্যাড্রেসটা আপনাকে এবারে ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসটা অনেক সময় একটু ওলট পালটভাবে আসতে পারে, তো আপনি চাইলে এখানে আপনার মতো করে ঠিক করে নিতে পারেন অ্যাড্রেসটা।
তো প্রথমে এখানে ভিলেজ অপশানে দেখতে পাচ্ছেন, ভিলেজ অপশান অনেক সময় কেটে যেতে পারে, কারণ আধার থেকে ফেচ করেছে অ্যাড্রেসটা, তো সেই অনুযায়ী আপনি অ্যাড্রেসটা নেবেন। যদি আপনারা সেমভাবে রেখে নেক্সট করেন, যদি অনেকগুলো লেটার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু নেবে না। দেখতে পাচ্ছেন এখানে 40টার বেশি ক্যারেক্টার এখানে নেবে না, রেড কালি লেখা চলে আসছে। তো সে কারণে আপনি এখানে প্রথম অপশানটায় আপনি এখানে ভিলেজ বলে লিখে দেবেন, শুধুমাত্র ভিলেজটা রাখবেন। তারপরে পোস্ট অফিসটা রাখবেন, বা আপনি স্ট্রিট নেম পাড়া যা হোক রেখে দিতে পারেন। তারপরে এখানে ঠিকানাটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখে নেবেন সমস্ত কিছু ফিল আপ হয়েই থাকবে, নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার রেশন ডিলারের নাম শো হবে, আপনি দেখে নেবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনাকে একটা ফাইল আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। আপনি যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি যেহেতু এখানে আধার নাম্বার দিয়েছিলাম, তাই আমি আধার কার্ডটা এখানে আমি পিডিএফে স্ক্যান করে রেখেছিলাম, তাই আধার কার্ডের স্ক্যানটা আমি এখানে আপলোড করে দেবো। আপনি পিডিএফ জেপিইজি যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করে দিতে পারেন। তো এখানে অবশ্যই যার ক্যান্ডিডেটের হচ্ছে সেই ক্যান্ডিডেটের আপনি আপলোড করবেন। তারপরে আবার সাবমিটে অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে সাবমিট সাকসেসফুল বলে একটা মেসেজ চলে আসবে। এখানে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন, এখানে ডিটেলসটা লেখা থাকবে। তো আপনি চাইলে মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাসটা পরবর্তী ক্ষেত্রে চেক করতে পারবেন। তো এখানে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে, এখানে আর কিছু করতে হবে না, আপনি ব্যাকে চলে আসবেন। তো এখানে যদি আর কিছু কাজ থাকে আপনি করতে পারেন, এখনও এখান থেকে সমস্ত সংশোধন বা যা কিছু করতে পারবেন। তারপরে আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনি কিছুদিন পরে, আপনি 3 থেকে 7 দিন বা 1 সপ্তাহ পরে আপনি আবার এসে এখানে সেমভাবে পোর্টালে আসবেন, এসে আপনি স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার যে রেশন কার্ডটা আবেদন করেছেন ওটা হয়েছে কিনা। এইভাবে স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। তো এখন আমার যেহেতু লগ ইন এইমাত্র করেছিলাম, তো এখানে স্ট্যাটাসটা অটোমেটিক এসে গেছে, কিছু বসাতে হয়নি। তো এখানে ভিউ এই অপশানে ক্লিক করলেই কিন্তু আমি যে এখানে পরিবারের সমস্ত ডিটেলসটা নিচে শো হচ্ছে, আর উপরে এখানে যে ফর্মটা সাবমিট করেছিলাম সেটা কিন্তু এখানে সাবমিটেড সাকসেসফুল দেখাচ্ছে। আর বাকি কিন্তু অ্যাপ্রুভ এখনও হয়নি, এখনও পেন্ডিং দেখাচ্ছে, এখনও এটা ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু এটা অ্যাপ্রুভ হবে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি অনলাইনের মাধ্যমে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড কীভাবে করতে হয় সে সম্পর্কে না জানা থাকলে অবশ্যই আমার চ্যানেলে খোঁজ করবেন, ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।